এই গল্পটা একজন গরিব ছেলের, যার জন্ম হয়েছিল মাটির ছোট্ট কুড়ে ঘরে, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। গ্রামের এক কোণে টিনের ছাউনি আর মাটির দেয়ালের ঘরে বড় হচ্ছিল রাহুল। বর্ষার রাতে ছাদ থেকে পানি পড়ত, শীতের রাতে ঠান্ডায় কাঁপত পুরো পরিবার। তার বাবা ছিলেন দিনমজুর, মা লোকের বাড়িতে কাজ করতেন। কখনো ৩ বেলা খাবার জুটত, কখনো ১ বেলাও না। স্কুলে যাওয়ার সময় রাহুলের পায়ে জুতো ছিল না, বই ছিল ছেঁড়া, ব্যাগ ছিল পুরনো। বন্ধুরা হাসত, কিন্তু সে চুপচাপ সব সহ্য করত, কারণ তার ভিতরে ছিল এক অদম্য জেদ। একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, বড় হয়ে তুমি কি হতে চাও? সবাই বড় বড় স্বপ্ন বলল। রাহুল ধীরে বলল, আমি বড় মানুষ হতে চাই, যাতে আমার মায়ের আর কষ্ট না হয়। সেই দিন থেকেই তার লড়াই শুরু। রাতে যখন বিদ্যুৎ থাকত না, সে কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে পড়ত। অনেকদিন না খেয়েও বই খুলে বসত। পরীক্ষার আগে বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে। স্কুলের পরে সে বাজারে ব্যাগ বহন করত, চায়ের দোকানে কাজ করত। ক্লান্ত শরীর নিয়ে রাতে আবার পড়তে বসত। অনেক অপমান, অনেক অবহেলা, তবুও সে হার মানেনি। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন পুরো গ্রাম অবাক হয়ে গেল। রাহুল প্রথম বিভাগে পাশ করেছে। লোকেরা বলল, গরিবের ছেলে এত দূর যাবে? কিন্তু রাহুল জানত, এটাই শুধু শুরু। উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে টাকা ছিল না। মা নিজের সোনার নাকফুল বিক্রি করলেন। সেই দিন রাহুল কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করল, আমি একদিন এই কষ্টের দাম শোধ করব। দিনে কাজ, রাতে পড়াশোনা। বন্ধুরা ঘুরতে গেলে সে লাইব্রেরিতে বসত। ঘুম কম, পরিশ্রম বেশি। অবশেষে সে একটি বড় সরকারি চাকরির পরীক্ষায় বসল। ফল প্রকাশের দিন তার হাত কাঁপছিল। লিস্টে নিজের নাম দেখে সে বিশ্বাসই করতে পারছিল না। সে সফল হয়েছে। যে ঘরে একদিন খাবার ছিল না, সেই ঘরেই আজ সুখের আলো। রাহুল শিখিয়ে দিল, গরিব হওয়া অপরাধ নয়, স্বপ্ন ছেড়ে দেওয়াই আসল হার। মনে রেখো, তুমি যতই কষ্টে থাকো, তোমার স্বপ্ন যেন কখনো গরিব না হয়। যদি এই গল্পটা আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের নতুন গল্প বলার শক্তি দেয়। I saw that